প্রতিবেশী সাদিয়াকে ভালোবেসেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের খন্দকারপাড়া এলাকার যুবক মেহেদী হাসান। কিন্তু এই প্রেমের পরিণতি এতটা নিষ্ঠুর হবে তা হয়তো কখনো ভাবেননি মেহেদী। প্রতিবেশী 14 বছর বয়সী কিশোরী সাদিয়ার সাথে গড়ে ওঠে তার প্রেমের সম্পর্ক। ওই সম্পর্কের বিষয়টি জানলে তা মেনে নেয়নি মেয়ের পরিবার। তাই এক পর্যায়ে একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় মেহেদী ও সাদিয়া। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে আপোষের মাধ্যমে মেহেদীর পরিবারকে 50,000 টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসা করা হয়। তবে 3 দিন পর সাদিয়া আবারও মেহেদীর সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নলুয়া এলাকা থেকে সাদিয়ার ভাই সাব্বির হোসেন তাকে ফিরিয়ে আনেন। এরপর আরেকদিন প্রেমিক মেহেদী হাসান প্রেমিকা সাদিয়ার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা ও ভাই ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এত সব ঘটনা প্রবাহের পর গেল বৃহস্পতিবার রাত 12:30টার দিকে নিজ বাড়ির উঠোনে পাওয়া যায় মেহেদী হাসানের মরদেহ। অভিযোগের তীর ওঠে প্রেমিকা সাদিয়ার বাবা ও ভাইয়ের দিকে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মেহেদী হাসান সখীপুর উপজেলার রতনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। মেহেদীর পরিবারের সদস্যদের অভিযোগ, সখীপুর উপজেলার রতনপুর গ্রামের প্রতিবেশী ফরমান আলীর মেয়ে সাদিয়া আফরিনের সঙ্গে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয়। সবশেষ কিছুদিন আগেও এ নিয়ে মেহেদীকে হুমকি দিয়েছিলেন সাদিয়ার বাবা ফরমান আলী ও তার ছেলে সাব্বির হোসেন। আর তার 3 দিন পর বারেক মিয়ার উঠানেই পাওয়া গেল মেহেদীর মরদেহ। প্রেমের সম্পর্কের জের ধরেই মেহেদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার। তারে মাইরা হালাইছে, মারছে, এন্দা টিবে টিবে মারছে, এন্দা জখম হইছে, এন্দা জখম হইছে, জায়গায় জায়গায় জখম হইছে। আমার ছেলের মারছে কারণ আপনি কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, আমি এটা খালি বিচার চাই, খালি বিচার চাই। ওই ফরমানের পোলাই মারছে, আর কেউ মারে নাই। তার কারণ এর 3 দিন আগে হুমকি দিয়েছে, হুমকি দিছে আমার ছেলেরে। নাতি রে ক্ষয় করছে গো আমার মেহেদী রে, আমি এই মেহেদীর নিজ বিচার বাবা তোমার কাছে চাই গো বাবা গো বাবা, নিজ বিচারটা তোমরা করবা গো বাবা। এদিকে অভিযুক্ত ফরমান আলীর বাড়িতে গেলে জানা যায় ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত ফরমান আলী ও তার ছেলে সাব্বির হোসেন। সাদিয়ার মাকে পাওয়া গেলেও তিনি জানান তার স্বামী এবং ছেলে সাব্বির কোথায় তা তিনি জানেন না। এদিকে প্রেমিকা সাদিয়া আফরিনের সঙ্গে কথা বললে মেহেদী হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও এই হত্যার সাথে তার বাবা ও ভাই জড়িত নয় বলে দাবি করে সে। ওই সাইডটাই চালু, ওই সাইড থেকে আমার বড় ভাই দেখছাল, বড় ভাই দেওয়ার পরে ওই যে ওই জায়গায় লাঠিছে ওই নাগা চাল, তারপর আর ওরা কোনো উচি করে নাই। না আমার ভাই আমার বাবা আমার কোনো উচি জানি না। ওই জায়গায় আইসে এত বড় কাহিনী করার পরে ও আমাদের বাড়ির জায়গায় আইসে, তার জন্য এটাই করছে, দৌড়ানি দিচ্ছে, আর কোনো উচি করে নাই। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। আমরা বিচার চাই, আমরা খুনের বদলা খুন চাই, ডাইরেক্ট কথা আমাকে। ঠোঁটের মধ্যে যেন একটু রক্ত, তারপরে এনু জখম, এই যে একটু জখম করছে, গলার মধ্যে এইভাবে ধরছে, এবার দাগ সাপটা উঠে রয়েছে। সখীপুর থানার ওসি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কাজ সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যেহেতু লাশের যারা লোক আছে বাবা মায়েরা শোকাহত এবং লাশ সদর হাসপাতালে আছে, পোস্টমর্টেম হলে তারা লাশ প্রাপ্তি সাপেক্ষে হয়তো বা থানায় আসলে আমরা তদন্ত অব্যাহত আছে, তদন্ত চলমান হয়ে গেছে যে আমরা প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টায় তৎপর আছি। নিহত মেহেদী হাসানের দাফন সম্পন্ন করেছে তার পরিবার, কিন্তু সন্তান হারানোর কষ্ট বুকে নিয়ে মেহেদীর স্বজনদের প্রশ্ন, এই হত্যাকাণ্ডের বিচার কখনো কি পাবে মেহেদীর পরিবার? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।